হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা। তোমরা দেখছো এসএমএস বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। তোমরা সবাই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। ভিডিওর থাম্বনেলেই দেওয়া আছে। দেখো, কলেজ অ্যাডমিশন ২০২৪। আমরা ইতিমধ্যেই সবাই জেনে গেছি যে কলেজ অ্যাডমিশনের প্রথম মেরিট লিস্ট বা প্রথম ফেজের অ্যালোগেশন লিস্ট বেরিয়েছিল সেন্ট্রাল কলেজ অ্যাডমিশন পোর্টালে। আর যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের মধ্যে থেকে শিক্ষা দপ্তর থেকে ৪,০০,০০০ স্টুডেন্টদের নাম প্রথম মেরিট লিস্টে প্রকাশ পায়। এর মধ্যেই আবার ১,০০,০০০ ক্যান্ডিডেটরা তাদের বিভিন্ন সমস্যার কারণে, অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে যে কমন সমস্যাটা হয়েছে যে তাদের পছন্দের কলেজ পায়নি বা পছন্দের কলেজে তার নাম অ্যালোকেটেড হয়নি। এবার আসা যাক প্রথম লিস্টে ৩,০০,০০০-এর আশেপাশে স্টুডেন্টরা তারা অ্যাডমিশন নিয়েছে, বা এই যে ৩,০০,০০০ স্টুডেন্টরা, এমনও অনেক স্টুডেন্টরা আছে তাদের কলেজ পছন্দ না হওয়া সত্ত্বেও তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তাদের মনে তো এখন বিভিন্ন রকমের প্রশ্ন ঘোরাফেরা করছে। যেমন, আমি এখন আমার পছন্দের কলেজে কি করে চান্স পাবো? দ্বিতীয়, আমি অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছি। আর আমি অ্যাডমিশনের টাকা দিয়ে দিয়েছি। এবার টাকা কি করে আমি রিফান্ড পাবো? আদৌ কি অ্যাডমিশন ক্যানসেল করা যায়? অ্যাডমিশন ক্যানসেল করা গেলেও টাকা নাই পেলাম, তারপরে অ্যাপ্লিকেশন আবার কবে থেকে করা যাবে? দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করলে কি আবার আমার পছন্দের কলেজটি কি আমি পাবো? না সেই আবার একই ব্যাপার হবে? হ্যাঁ, আজকের ভিডিওতে মূলত তোমাদের অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশনটি কি করে ক্যানসেল করবে সেই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা, তোমাদের জন্যে এই চ্যানেলটা, আর তোমরা যদি একটু সাপোর্ট না করো তা তোমরা একটু তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে। তা চলো ভিডিওতে দেখো, তোমাদের একটু জানিয়ে রাখা দরকার। আমরা সবাই জানি যে আগামী ১৯ তারিখে প্রথম ফেজের অ্যাডমিশন কমপ্লিট হয়েছে। আর কিছুদিন পরে তোমাদের সেকেন্ড লিস্ট বা আপগ্রেডেশন লিস্ট বের হবে। এই আপগ্রেডেশন লিস্ট কাদের কাদের নাম থাকবে বা কাদের কাদের নাম থাকতে চলেছে, দেখো, যারা ফার্স্ট মেরিট লিস্টে বা প্রথম লিস্টে কোনো কলেজে যে সকল স্টুডেন্টরা সিট অ্যালোকেশন হয়নি তাদের নাম সেকেন্ড লিস্টে বা আপগ্রেডেশন লিস্টে আসতে চলেছে। অর্থাৎ যারা যারা প্রথম রাউন্ডে অ্যাপ্লিকেশন করেছিলে কিন্তু তারা কোনো কারণে তাদের সিট অ্যালোটেড হয়নি, তাদের নাম সেকেন্ড লিস্ট বা আপগ্রেডেশন লিস্টে আসতে চলেছে। আর দ্বিতীয় যে সকল ক্যান্ডিডেটদের নাম আসতে চলেছে তারা হলো যে সকল ক্যান্ডিডেটদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছিল বা অ্যালোটেড হয়েছিল, তারা অ্যাডমিশন নিয়েও নিয়েছে, তাদের কলেজ পছন্দের না হওয়া সত্ত্বেও, তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তাদেরকে বলে রাখি, যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছিল, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাদের আর সেকেন্ড মেরিট লিস্টে বা আপগ্রেডেশন লিস্টে তোমাদের নাম থাকবে না। হ্যাঁ, এবার যে সকল ক্যান্ডিডেটরা তোমাদের অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে অ্যাডমিশন নিয়েছিলে তাদের নাম সেকেন্ড বা আপগ্রেডেশন লিস্টে আসতে চলেছে। তাহলে বুঝতে পারলে, এই দু ধরনের ক্যান্ডিডেটদের নাম আসতে চলেছে সেকেন্ড বা আপগ্রেডেশন লিস্টে। এবার আসা যাক, যারা যারা অ্যাডমিশন নিয়ে ফেলেছো কিন্তু কোনো কারণে তোমরা অ্যাডমিশনটিকে ক্যান্সেল করতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, দেখো, প্রথম পেজে প্রচুর স্টুডেন্টরা তারা অলরেডি কলেজে ভর্তি হয়ে গেছে। অর্থাৎ সব কলেজে সিট সংখ্যা এখন কমে এসেছে। এবার কথা হলো, তোমরা যে অ্যাডমিশনটি ক্যান্সেল করে দ্বিতীয়বার যে অ্যাডমিশন নিয়ে যদি তোমাদের পছন্দের কলেজ না পাও, তাহলে সেই বিষয়ে তোমাদের অবশ্যই মাথায় রাখা দরকার। এবার আসা যাক, তোমরা অ্যাডমিশন কি করে ক্যান্সেল করবে। দেখো, প্রথমত তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। প্রোফাইলটি যখন ওপেন হয়ে যাবে, এই প্রোফাইলের একটু নিচের দিকেই, তার নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে যে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, সেখানে ক্লিক করতে হবে। তারপর তোমাকে একটা ক্যান্সেলেশন অ্যালার্ট শো করবে, যেখানে জানতে চাইবে যে তোমরা তোমাদের অ্যাডমিশনটিকে তুমি ক্যান্সেল করতে চাইছো। এবার তোমরা কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করার পর তোমাকে জানতে চাইবে কি কারণে বা তোমরা অ্যাডমিশনটি ক্যান্সেল করার রিজন কি, সেটা তোমাদের ৫টি অপশন থাকবে।
দেখো আমার ডিসপ্লেতে দেখে নাও 5টি অপশন দেখাচ্ছে। তো এখানে 5টি অপশনের ভিতরে তোমাদের একটি রিজন চুজ করতে হবে। তারপর নিচেই দেখো একটা চেক বক্স আছে, সেখানে রাইট করে সাবমিট করতে হবে। এরপর তোমার অ্যাডমিশন যে তুমিই ক্যানসেল করছো, তাই তোমার মোবাইলে 6 ডিজিট ওটিপি আসবে। ওটিপিটি সাবমিট করতে হবে। তার কিছুক্ষণ পরেই তোমরা পেজটিকে একটু রিফ্রেশ করে দেখবে যে তোমার অ্যাডমিশনটি ক্যানসেল দেখাচ্ছে। এবার আসা যাক, অ্যাডমিশন তো ক্যানসেল হলো। এবার আমরা যে টাকা দিয়েছিলাম সেটা কি করে আর কবে পাবো? হ্যাঁ, একদমই ঠিক। অ্যাডমিশনের টাকা তোমরা রিফান্ড পাবে। সেটা তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন মনে করে দেখো তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হয়েছিল। তাই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকে যাবে এই রিফান্ডের টাকা। এবার বলি কবে নাগাদ তোমরা টাকা পাবে। দেখো, এই টাকা তোমরা পাবে তোমাদের কলেজের অ্যাডমিশন পুরো কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এখনো ধরে রাখতে পারো তোমরা 2 মাস পরে। পুরো অ্যাডমিশন প্রসেস কমপ্লিট না হওয়ার পর্যন্ত তোমরা তোমাদের রিফান্ড টাকা পাবে না। কি তোমাদের বিস্তারিত বোঝাতে পারলাম? ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপে এই চ্যানেলটিকে শেয়ার করো। এই ভিডিওতে এইটুকুই। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে।